আল্লাহর রহমতে সাহায্য পাওয়া যায় বিশেষ কিছু জায়গায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো আপনার জীবনটাই বদলে যাবে ইনশাআল্লাহ। এক তাহাজ্জুদের সময় রাতের শেষ তৃতীয়াংশ, যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। এই সময় চোখের পানি সবচেয়ে মূল্যবান। তাহাজ্জুদের কান্না কখনোই বিফলে যায় না। দুই সিজদার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে সিজদায়। সিজদায় গিয়ে নিজের কষ্ট খুলে বলুন, কান্না করুন, কারণ সিজদার অশ্রু সরাসরি আরশে পৌঁছে যায়। 3 মোনাজাতে হাত তুলে, 2 হাত তুলে যখন বলবেন, ইয়া আল্লাহ আমি অসহায়, সেই চোখের পানি আল্লাহর কাছে খুব প্রিয়। আল্লাহ লজ্জা পান বান্দার হাত খালি ফিরিয়ে দিতে। 4 গুনাহের জন্য তওবার সময় নিজের ভুল বুঝে কান্না করা, এটাই প্রকৃত তওবা। হাদিসে আছে, যে ব্যক্তি গুনাহের জন্য কাঁদে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তওবার কান্না গুনাহকে ধুয়ে মুছে দেয়। 5. কুরআন তিলাওয়াত শুনে বা পড়ে যখন কুরআনের আয়াত হৃদয়কে নাড়া দেয়, চোখে পানি চলে আসে, এটাই ঈমানের নিদর্শন। আল্লাহ বলেন, তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ে। 6. অন্যায়ের শিকার হলে যদি কেউ আপনার উপর জুলুম করে, চুপচাপ আল্লাহর কাছে কাঁদুন। মজলুমের দোয়া সরাসরি কবুল হয়। মজলুমের চোখের পানি আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। 7. আল্লাহর ভয়ে নির্জনে একাকী বসে আল্লাহকে স্মরণ করে কাঁদা, এই কান্না কিয়ামতের দিন আরশের ছায়া এনে দেবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে কাঁদে সে আরশের ছায়া পাবে। 8. বাবা মায়ের জন্য দোয়া করতে গিয়ে মা বাবার জন্য কাঁদা, তাদের জন্য দোয়া করা এটি এমন একটি আমল যা আল্লাহ খুব পছন্দ করেন। সন্তানের দোয়া তাদের কবরকে নূরে ভরে দেয়। 9 রোজা অবস্থায় ইফতারের আগের মুহূর্ত একজন রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সারা দিনের ক্ষুধা, তৃষ্ণা আর ক্লান্তির মাঝে যখন আপনি আল্লাহর কাছে কাঁদবেন, সেই কান্না খুব দ্রুত কবুল হয়। এই সময় অন্তর নরম থাকে, দোয়া সরাসরি পৌঁছে যায় রবের দরবারে। বিপদ আপদ ও অসুস্থতার সময় যখন মানুষ চারদিক থেকে নিরাশ হয়ে যায়, ডাক্তার, টাকা, মানুষ কেউ সাহায্য করতে পারে না, তখন আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলুন, ইয়া আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই। বিপদের কান্না বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। অনেক সময় এই কান্নাই ভাগ্য বদলে দেয়। 11. অন্যের কষ্ট দেখে কাঁদা, যে হৃদয় অন্যের দুঃখে নরম হয়, আল্লাহ সেই হৃদয়কে ভালোবাসেন। অসহায় মানুষের জন্য কাঁদা ও দোয়া করা এটিও রহমত টেনে আনে। 12. কবর জিয়ারতের সময় কবরের সামনে দাঁড়িয়ে যখন নিজের আখিরাতের কথা মনে করে কান্না আসে, এই কান্না হৃদয়কে জীবিত করে দেয়। এটি গাফেলত দূর করে এবং আল্লাহর দিকে ফিরিয়ে আনে। 13. জুমার দিনের বিশেষ সময়। জুমার দিনে একটি বিশেষ সময় আছে, যে সময় দোয়া করলে তা কবুল হয়। এই সময় মন থেকে আল্লাহর কাছে কান্না করে চাইলে আল্লাহ বান্দাকে নিরাশ করেন না। 14. আজানের সময় আজান শুনলে শুধু উত্তর দেওয়া নয়, আজানের পরে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। এই সময় চোখের পানি ফেলে নিজের কষ্ট আল্লাহকে বললে রহমতের দরজা খুলে যায়। 15. সফরের সময়, ভ্রমণে থাকলে হাদিসে এসেছে, মুসাফিরের দোয়া কবুল হয়। ভ্রমণের কষ্ট ও ক্লান্তির মাঝে আল্লাহর কাছে কাঁদলে সেই দোয়া দ্রুত কবুল হয়। 16. অন্যের জন্য গোপনে দোয়া করার সময় যখন কারো জন্য নিঃস্বার্থভাবে কাঁদবেন,
ফেরেশতারা আপনার জন্য একই দোয়া করবে। এটি এমন একটি আমল যা আল্লাহ খুব ভালোবাসেন। 17, আল্লাহর নিয়ামত স্মরণ করে কান্না। যখন নিজের জীবনের নিয়ামত মনে করে কাঁদবেন, এই কান্না শোকর বা কৃতজ্ঞতার কান্না। আল্লাহ কৃতজ্ঞ বান্দাকে আরও বেশি। ভাই ও বোনেরা, কান্না দুর্বলতার চিহ্ন নয়, বরং এটি আল্লাহর কাছে শক্তির প্রকাশ। মানুষের কাছে কাঁদলে মানুষ বিরক্ত হয়, কিন্তু আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ খুশি হন। আজ থেকেই চেষ্টা করুন এই বিশেষ কিছু জায়গায় আল্লাহর কাছে কান্না করার। ইনশাল্লাহ আপনার জীবন বদলে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।